জমি গেছে দেখছেন भारत माता की वंदे 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 बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद डॉक्टर हिमंत विश्व शर्मा जिंदाबाद डॉक्टर हिमंत विश्व शर्मा जिंदाबाद माता गांधी बीजेपी जिंदाबाद माता गांधी बीजेपी जिंदाबाद निशांतपाल जिंदाबाद 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 নির্বাচনী জনসভা আর বিশেষ করে আমার নির্বাচনী প্রচারের প্রথম আপনারা বুঝতে পারছেন যে লক্ষ্মীপুর এলাকা গোটা মাতা গান্ধী মধ্যে কত গুরুত্বপূর্ণ আমি প্রথম সভা লক্ষ্মীপুর থেকে শুরু করি। আর সবাই ভাষণ দেওয়ার জন্য আসিনি, এসেছি আপনারা আমাকে দুইবার লক্ষ্মীপুর তথা বেলবাড়ি হোক এই জিপি হোক বা গোটা পাতারকান্দি সরকার নাগরিকরা আমাকে বিধানসভায় দুইবার নির্বাচিত করে আপনারা পাঠিয়েছেন। এইবার তৃতীয়বার আমাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যিক নেতৃত্বরা আর বিশেষ করে আমাদের সবার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে মনোনয়ন দিয়েছেন আবার পাতারকান্দিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তাই আমি কেন্দ্রীয় এবং রাজ্যিক নেতৃত্ব এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি শ্রদ্ধা এবং প্রণাম। আজকে আপনারা 2016 ইংরাজিতে বারবার প্রমাণ করে দিয়েছেন যে আমাদের পাতারকান্দির উন্নয়ন বা আসামের উন্নয়ন বা আসামের সুরক্ষার ক্ষেত্রে একমাত্র একটাই রাজনৈতিক দল যে সুরক্ষা দিতে পারবে, যে উন্নয়ন দিতে পারবে, এটা হলো ভারতীয় জনতা পার্টি। নির্বাচন আসলে পুঁথি ধরার মতো কিছু পার্টি বেরিয়ে আসে এবং আসবে, বলবে হিন্দু মুসলিমের রাজনীতি করবে, জাত পাতের রাজনীতি করবে। নির্বাচন শেষ, ওনাদেরকে খুঁজে আর কোথাও পাওয়া যাবে। কোন ব্যক্তি অসুস্থ হয়েছে, ওনাদেরকে ফোন করলে ফোন করবে। শুনেছি নাকি এখনো প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যায় না, ফোন করলে ফোন ধরে না। আমাদের পাতারকান্দিকে কংগ্রেস প্রার্থী করে, ওদেরকে নিয়ে বলতে চাই না, ওদের সম্বন্ধে পাতারকান্দি নাগরিকরা খুব ভালো জানে। 2006 ইংরাজিতে বিজেপির মনোনয়ন পেয়ে এখান থেকে নির্বাচিত হয়েছিল। আর 2006-2011 কি কাজ করেছে, কিভাবে মানুষ নির্যাতনের শিকার হয়েছে, এগুলো নাগরিকরা, জনতা জনার্দন, জনতা সব বুঝতে পারে যে কোন দল আসামে থাকলে সুরক্ষা থাকে, মাতৃশক্তি সুরক্ষিত হয়, প্রত্যেকজন দিদি নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে।
এটা সবাই বুঝে। আজকে আমি বলতে চাই যে 2016 ইংরেজির আগে এই জিপির নাম ছিল কি? জোরবাড়ি রেকর্ড। তখন কি পরিবেশ ছিল সবার মনে আছে তো না নাই? আর আজকের পরিবেশে পরিবর্তন হয়েছে না হয়নি? আরে বাবা পিছনে দিয়ে সাউন্ড জাননি, পরিবর্তন হয়েছে নি? এরা মনে হয় পরিবর্তন ভালো লাগছে। চলাফেরা করার মতো পরিবেশ আছে না, ঠিক কিনা না? ঠিক কিনা না? আর আজকের দিনে এইসব মানুষ গর্তের ভিতরে লুকায় আছে, কারণ বিজেপি সরকার আছে। কোন মানুষ হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্টান হোক, তার প্রতি যদি নির্যাতন হয় তাহলে স্থান ছেড়ে দেবে। এরা ভাগিয়া জুড়ে কোনো আস্তে আস্তে শান্তি আছে কিনা না? শান্তি আছে কিনা না? আমরা কি চাই? আমরা কি চাই? যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।